এখন আমার অফুরন্ত সময়, আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিয়ে দিয়েছি। এখন আমার নিজেকে দেখার সময়। 50 মানে শেষ নয়, 50 মানে আপনার শুরু। আপনার নিজেকে টেক কেয়ার করার, আপনার নিজেকে ভালোবাসার, আপনার নিজেকে সুন্দর রাখার। এই বয়সে শুধু আপনি আপনাকেই দেখবেন, আপনি আপনাকে দেখবেন এবং আপনি আপনাকে ভালো রাখবেন। কারো জন্য না, কারো জন্য না, কারো কথা শোনার জন্য না। কেউ যদি আপনাকে বলে, হাই রে 50 বছর হয়ে গেছে, এই বুড়ো বয়সে কত ঢং, এই ধরনের কথা আমরা মা বোনরা সেই ছোটোবেলা থেকে শুনে আসছি, জন্মের পর থেকে। যখন বাবা মার ঘরে ছিলাম, যখন স্কুলে পড়তাম, যখন একটু লিপস্টিক দিতে যেতাম ক্লাস 8-9-এ, তখন মা বলতেন যে তুমি এখন সাজগোজ করবো না, এখন তোমার সাজার বয়স না, তুমি সাজবা তোমার বিয়ের পর, তোমার লেখাপড়া শেষ করে তোমার বিয়ের পর তোমার জামাইয়ের সাথে সাজবা, তখন তুমি সাজগোজ করবা। তখন পরিবার থেকে এই কথা শুনতাম। বিয়ের পর যখন জামাইয়ের ঘরে গেলাম, হাজব্যান্ডের ঘরে গেলাম, শ্বশুর বাড়িতে গেলাম, তখন যখন একটু সাজতে গেলাম, তখন আবার বলা শুরু করলো, সাজগোজ, সংসার বাদ দিয়ে ছেলে মেয়ে মানুষ না করে তুমি আবার কিসের সাজগোজ শুরু করে দিলে? তোমার জন্য এখন সাজগোজ না, ছেলে মেয়ে বড় করো তারপর। তো আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে যখন বড় করে ফেললাম, আলহামদুলিল্লাহ মানুষের মতো মানুষ করলাম, ডাক্তার বানালাম, লয়ার বানালাম, আলহামদুলিল্লাহ বিয়ে শাদী দিলাম, খুব ভালো আলহামদুলিল্লাহ। যখন এখন সবাইকে বড় সড়ো করে, যখন আমি নিজের জন্য নিজে ভালো থাকার জন্য সাজতে গেলাম, তখন এই সমাজের কিছু মানুষরা, এই সমাজের কিছু মা বোনরা, বুড়ো বয়সে এত ঢং, এত সাজার দরকার কি, এত সাজবেন কেন, মরতে তো হবে, মরে তো যাবেন, সাজার দরকার কি? হ্যাঁ অবশ্যই সবারই মরতে হবে, সবারই মরতে হবে, কিন্তু আপনি সুস্থ থেকে মরাটা ভালো না অসুস্থ হয়ে একটা জায়গায় পড়ে থেকে অসুস্থ শরীর নিয়ে সবার দয়া দাক্ষিণ্য, সবার করুণার পাত্র এভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো? কোনটা ভালো, কোনটা আপনার জন্য ভালো? এই সাধারণ কমন সেন্সটা। আমরা 50 বছর মানে, এই যে সমাজের কিছু মানুষ আপনাকে বলবে 50 বছর হয়ে গেছে, এখন তোমার আর কি দরকার, কোনো কিছু দরকার নাই, তুমি ঘরে পয়রা থাকো, এগুলো করো। 50 বছর মানে আপনার শুরু। সারা জীবন তো আপনার পুরো সময়টা তো আপনি দিয়ে দিয়েছেন আপনার সংসারে। বাচ্চা কাচ্চা মানুষ করা, দেবর ননদ বিয়ে শাদী দেওয়া, শ্বশুর শাশুড়ির টেক কেয়ার করা, হাজবেন্ডের সব কিছু তো করেছে, নিজের জন্য এতটুকু সময় দেননি নিজেকে। সংসার করে ভালো মন্দ কিছু খান নাই, ভালো খাবারটা কখনো জামার জন্য রেখেছেন, কখনো সন্তানের জন্য রেখেছেন, কখনো শ্বশুরের জন্য রেখেছেন, ভালো খাবারটাও আপনি খানবেন। এখন এই বয়সে সবাইকে যখন বড় করে মানুষের মতো মানুষ করেছেন, এখন আপনি আপনার সেই ছোট ইচ্ছেগুলো পূরণ করবেন না? ছোট ইচ্ছেগুলো, নিজেকে একটু সুন্দর রাখবেন না? যখন আমার বাচ্চারা ছোট ছিল, ভ্রু প্লাক করারও সময় পাইনি, এতটুকু না, নিজেকে দেখার মতো সময় আমি রাখিই নাই, কারণ আমার